হরমুজ প্রণালীর তলদেশে থাকা ইরানের সামুদ্রিক মাইনগুলোকেই কি ভয় পেল যুক্তরাষ্ট্র? এজন্যই কি আচমকা ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালিয়ে বসল মার্কিন সামরিক বাহিনী? মধ্যপ্রাচ্যে চরম হুমকির মুখে আছে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো। পারস্য উপসাগরীয় অঞ্চলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার এই ষড়যন্ত্রমূলক কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরানের প্রতিরক্ষা শক্তি। তাহলে কি ইরান এবার ব্যবহার করতে চলেছে তাদের সেই বিশেষ অস্ত্রটি? প্রশ্ন হলো, মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ইরানের পাল্টা জবাব ঠিক কতটা ভয়াবহ হতে চলেছে? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের সময়ই ট্রাম্প জানিয়েছিলেন তার এই আগ্রাসনের পেছনে মূল লক্ষ্য তেহরানের পারমাণবিক কার্যক্রম চিরতরে ধ্বংস করা। কিন্তু তাতে কতটা সফল হয়েছে মার্কিন শাসক, সেটা যুদ্ধের ময়দানের চিত্রের দিকে তাকালেই অনুমান করা যায়। তুমুলই উত্তাপের পরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বলেছিলেন ইরানের কাছে এখনও আছে বিপুল পরিমাণে সমৃদ্ধ ইউরেনিয়াম। সেগুলোকে ধ্বংস না করা পর্যন্ত দেশটির বিরুদ্ধে যুদ্ধ চলবেই। তবে কি ইসরায়েলের শাসকের উস্কানিতে পা দিয়েই ইরানের বিরুদ্ধে আবারও হামলা চালালো যুক্তরাষ্ট্র? হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার করা সহ পারমাণবিক ইস্যুতে সমাধানের পথ খুঁজতে ইরানের সাথে আলোচনা চলছে, এমনটি জানিয়ে ২৫ মে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন ইরানের সাথে চলমান আলোচনা ব্যর্থ হলেই দেশটির বিরুদ্ধে আবারও হামলা চালানো হবে। যুক্তরাষ্ট্রের শাসকের এমন হুমকির মাত্র কয়েক ঘন্টার মাথায় ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে বসে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। ইরানের দক্ষিণাঞ্চলে থাকা বন্দর আব্বাসকে লক্ষ্য করে চালানো ওই হামলা প্রসঙ্গে মার্কিন কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেছেন, ইরানি বাহিনীর সৃষ্ট হুমকি থেকে আমাদের সৈন্যদের রক্ষা করার জন্যই নতুন এই হামলা চালিয়েছি। এ সময় হরমুজ প্রণালীতে মাইন পাতার চেষ্টাকারী ইরানের যুদ্ধজাহাজ এবং ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। আর এই হামলাকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই বর্ণনা করেছেন টিম হকিন্স। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অথচ একই সময়ে কাতারের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে দেশটির রাজধানী দোহাতে অবস্থান করছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন প্রতিনিধি দল। মূলত যুক্তরাষ্ট্রের সাথে চূড়ান্তভাবে যুদ্ধ বন্ধ করার জন্যই এমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তেহরান। যদিও নিজেদের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম প্রসঙ্গে এখনই কোনো ধরনের চুক্তি করতে অনিচ্ছা প্রকাশ করেছে ইরান। কিন্তু প্রশ্ন হলো, চাপ প্রয়োগের জন্যই কি ইরানের বিরুদ্ধে হঠাৎ করেই এমন হামলা চালালো যুক্তরাষ্ট্র? মূলত ইরানের কাছে থাকা ৪৪০ কেজি ওজনের সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যেগুলোকে ৯০% মাত্রায় বিশুদ্ধ করলে বেশ কয়েকটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে তেহরান, এমনটাই অভিযোগ মার্কিনীদের। এ প্রসঙ্গে ট্রাম্প বলেছেন, সমৃদ্ধ এই ইউরেনিয়ামগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে ইরানকে, অথবা তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা এসব ইউরেনিয়াম ধ্বংস করব। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। তবে মার্কিনীদের যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতির কথা কয়েকদিন ধরেই জানিয়ে আসছে ইরানের সামরিক বাহিনী। এমনকি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোর কাছেই বিশেষ অস্ত্র মোতায়েন করার ঘোষণাও দিয়েছে তেহরান। পুনরায় আগ্রাসন শুরু হলেই সেই অস্ত্রটি ব্যবহার করবে ইরান, ইহুদিবাদীদের উদ্দেশ্যে এমন হুমকি দিয়েছে তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।